সম্মানীয় অভিভাবক, ইংলিশ লার্নিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ওয়ার্ড লার্নিং বা ভোকাবুলারি শেখা। কিন্তু অনেক বেশি ওয়ার্ড মিনিং শিখতে গিয়ে আমাদের শিক্ষার্থীরা দ্রুতই সেগুলো ভুলে যায়। একদিকে শেখে তো অন্যদিকে ভুলে। অন্যদিকে শুধু গ্রামার মুখস্থ কিংবা ফুল সেন্টেন্স ট্রান্সলেট করে ইংরেজি শেখা সম্ভব নয়। আমাদের সন্তানেরা যেন ভবিষ্যতে আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিতে কথা বলতে পারে, সেই দক্ষতা গড়ে তুলতেই আমি একটু ভিন্নভাবে ক্লাসে কাজ করছি। আমি প্রতিটি সেন্টেন্সকে ছোট ছোট কয়েকটি অর্থপূর্ণ অংশে ভাগ করি, যেখানে প্রতিটি শব্দ ও বাক্যাংশের বাংলা অর্থ বুঝিয়ে দিই। এরপর শিক্ষার্থীদের বলি তারা যেন শুধু সেই বাংলা বাক্যাংশগুলো থেকে নিজেরাই ইংরেজি গঠন করে। এতে আমাদের সন্তানরা প্রতিটি ইংরেজি শব্দ ও বাক্যাংশকে বুঝে শিখছে, মুখস্থ করছে না। ধীরে ধীরে ইংরেজি বাক্য গঠন ও কথা বলার আত্মবিশ্বাস পাচ্ছে। ইংরেজি বোঝার দক্ষতা গড়ে তুলছে, যা পরীক্ষার বাইরেও কাজে লাগবে আমাদের দৈনন্দিন জীবনে। কোনো প্রশ্ন এলে নিজের ভাষায় উত্তর দিতে পারছে। প্রিয় অভিভাবক, এভাবে শেখালে শুরুতে একটু ধীরে হবে, কিন্তু ভিতটা হবে মজবুত। এই ভীতি একদিন ওদের ইংরেজিকে জীবনের প্রয়োজনীয় ভাষায় রূপান্তর করবে। আমি আপনাদের সহযোগিতা ও মনোযোগ প্রত্যাশা করি। আসুন আমরা সবাই মিলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ পথ আরও মজবুত করি। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের এই পঞ্চম শ্রেণীর দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টিস স্টোরিটা ঠিক তোমাদের বই থেকে না পড়িয়ে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে যাচ্ছি, যেখানে পার্ট বাই পার্ট তোমাদের গুছিয়ে একটা লেকচার তৈরি করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাসে মূল আলোচনায় চলে আসলাম। আজকের টপিকটা তোমরা দেখতেই পাচ্ছ, দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টিস। এই ক্লাস শেষ করবার পর মনোযোগী স্টুডেন্টের জন্য রয়েছে দুটা লেসন অ্যাক্টিভিটি, যেগুলো তোমরা কমেন্ট সেকশনে পাবে। এই অ্যাক্টিভিটি দিয়ে তোমরা নিজেদেরকেই টেস্ট করে দেখতে পারবে যে তোমরা কতটুকু এই ক্লাস থেকে শিখতে পেরেছ। সেই বিষয়ে আমরা বিস্তারিত নির্দেশনা একটু পরেই দিব। তার আগে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। এখানে দেখো, ওয়ান ডে, একদিন, এর ওয়াজ ওয়াকিং, একটা খরগোশ হাঁটছিল ইন দ্য ফরেস্ট, জঙ্গলে। কেমন? এখানে আমরা দেখো প্রথমে হেয়ার, এটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজ ওয়াকিং এটা হচ্ছে ভার্ব, ইন দ্য ফরেস্ট এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কাকে বলে? যেটা একটা সেন্টেন্সকে কমপ্লিট করে। কেমন? তাহলে এইটুকু অংশকে তোমরা খুব সহজেই ইংলিশে রূপান্তর করতে পারবে। যদি আমি বলি একটি খরগোশ হাঁটছিল জঙ্গলের ভিতর, এটার ইংলিশ কি হবে? তাহলে বাকিটা তোমরা না দেখেও বলতে পারবে। একটি খরগোশ এখানে সাবজেক্ট, হাঁটছিল এটা পাস্ট কন্টিনিউয়াস, যেখানে আমরা ওয়াজ ওয়াকিং বলি, এবং জঙ্গলের ভিতর ইন দ্য ফরেস্ট খুব সহজেই তোমরা পারবে। এবং আমাদের অ্যাক্টিভিটিটা এইভাবেই থাকবে। কেমন? ওয়েন হি সো আ টর্টিস, যখন সে দেখতে পেল একটি কাছিমকে, কাছিম মানে কচ্ছপ, একটা কাছিমকে সে দেখতে পেল। এখানে অনেকেই তোমরা প্রনাউন্সিয়েশনটা টর্টয়েস বলো, আসলে টর্টয়েস কোনো উচ্চারণ হতে পারে না, এটা হচ্ছে টর্টিস। কেমন? নেক্সট, দ্য এর ওয়াস, খরগোশটি ছিল, এটুকু যদি আমরা মিনিং করি, খরগোশটি ছিল দ্য ফাস্টেস্ট অ্যানিমাল ইন দ্য ফরেস্ট, যে সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন প্রাণী কোথায়? জঙ্গলের মধ্যে। দ্য টর্টিস ওয়াজ, কাছিমটি ছিল দ্য স্লোয়েস্ট অ্যানিমাল, খুবই ধীর গতিসম্পন্ন প্রাণী, সবচেয়ে ধীর প্রাণী ইন দ্য ফরেস্ট, জঙ্গলে। কেমন? নেক্সট, দ্য হেয়ার কল্ড আউট, যখনই সে কাছিমকে দেখতে পেল, খরগোশটি তখন চিৎকার করে বলল। কল্ড আউট শব্দের অর্থ হচ্ছে চিৎকার দিয়ে কাউকে ডাক দেওয়া, কল আউট। কেমন? কাকে ডাক দিল? টু দ্য টর্টিস, কাছিমকে। হারি আপ, খুব দ্রুত করো, তাড়াতাড়ি করো, ইউ আর সো স্লো, তুমি কত ধীরে চলছো। কেমন? কত ধীরে তুমি হাঁটছো, এটা বোঝাচ্ছে ইউ আর সো স্লো। ক্যান্ট ইউ ওয়াক ফাস্টার, তুমি কি আরো দ্রুত হাঁটতে পারো না? কান্ট ইউ রান, তুমি কি দৌড়াতে পারো না?
এইভাবে এখানে প্রত্যেকটা বাংলা থেকে তোমাকে একবার ইংলিশটা না দেখে চেষ্টা করতে হবে তুমি বাংলাটা দেখে ইংলিশে ট্রান্সলেট করতে পারো কিনা। এই জন্যই আমি পার্ট বাই পার্ট ট্রান্সলেট করেছি। এই অ্যাক্টিভিটিটাই তোমাদের সবচেয়ে বেশি এগিয়ে নিয়ে যাবে ইংলিশ লার্নিংয়ের ক্ষেত্রে। নেক্সট, দ্য টর্টিস ফেল্ট অ্যাংরি। এটাতে কাছিমটার একটু অপমানিত ভূত হলো, ফেল্ট অ্যাংরি, তাই সে একটু রাগান্বিত হলো। আমরা এখানে বলবো দ্য টর্টিস ফেল্ট অ্যাংরি। ফেল্ট অ্যাংরি মানে রেগে গেল। অ্যান্ড সেড এবং বলল টু দ্য এর, কাকে বলল? খরগোশকে। হোয়াই ডোন্ট উই হ্যাভ আ রেস? কেন আমরা একটা প্রতিযোগিতা করি না, দৌড় প্রতিযোগিতা করি না? রেস শব্দের অর্থ দৌড় প্রতিযোগিতা। হোয়াই ডোন্ট উই হ্যাভ আ রেস? কেন আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি না? মেবি আই ক্যান উইন, হয়তো। মেবি শব্দের অর্থ হয়তো, আই ক্যান উইন, আমি জিততে পারি। দ্য হেয়ার লাফড অ্যান্ড লাফড। দ্য হেয়ার হাসলো অ্যান্ড লাফড, এবং হাসতেই থাকলো। কেমন কথাটা শুনে? শিওর আই উইল উইন, নিশ্চয়ই আমি জিতব। দ্য এর সেট, খরগোশটি বলল। দে অ্যাগ্রিড টু স্টার্ট। অ্যাগ্রি শব্দের অর্থ রাজি হওয়া। দে অ্যাগ্রিড মানে তারা রাজি হয়েছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স। টু স্টার্ট শুরু করতে। নেক্সট টু মানে পাশ থেকে, কাছ থেকে, থেকে। টু আ বিগ ট্রি, একটা বড় গাছের পাশ থেকে। তাহলে আমরা এটার অনুবাদটা কিভাবে করলাম? নেক্সট টু আ বিগ ট্রি, একটি বড় গাছের পাশ থেকে। অ্যান্ড ফিনিশ অ্যাট দ্য রিভার, এবং তারা শেষ করবে কোথায় গিয়ে? নদীর পাশে গিয়ে, নদীর ধারে গিয়ে। অ্যান্ড ফিনিশ অ্যাট দ্য রিভার। দেন দে কল্ড দেয়ার ফ্রেন্ডস। সিদ্ধান্ত নেবার পর, দেন শব্দের অর্থ তারপর, দে কল্ড তারা ডাকলো, দেয়ার ফ্রেন্ডস তাদের বন্ধুদের, টু ওয়াচ দেখবার জন্য। দ্য হেয়ার স্টোড খরগোশটি দাঁড়ালো, বিসাইড দ্য টর্টিস টর্টিসের পাশে। অ্যান্ড দ্য রেস ভিগ্যান, এবং প্রতিযোগিতা শুরু হলো। দ্য এর র্যান কুইকলি, খুব দ্রুত খরগোশটি দৌড়ালো। অ্যান্ড ইন আ ফিউ মিনিটস, এবং কয়েক মিনিটের মধ্যে, দ্য হেয়ার ওয়াজ আউট অফ সাইট, খরগোশটি ছিল আউট অফ সাইট, চোখের আড়ালে। আউট অফ সাইট শব্দের অর্থ কি? চোখের আড়ালে। দ্য হেয়ার সেড টু হিমসেলফ, খরগোশ নিজে নিজে বলল, দ্য টর্টিস ইজ ভেরি ফার বিহাইন্ড, কাছিমটা অনেক পেছনে। আই ক্যান সি দ্য ফিনিশ লাইন, আমি ফিনিশ লাইন দেখতে পাচ্ছি, যেখানটায় তারা গিয়ে শেষ করবে সেই ফিনিশ লাইন এখন খরগোশ একটু দেখতেই পাচ্ছে সে। আই হ্যাভ টাইম ফর আ ন্যাপ। ন্যাপ মানে ছোট ঘুম। কেমন? আই হ্যাভ টাইম, আমার সময় আছে কিসের জন্যে? ফর আ ন্যাপ, একটা ঘুমের জন্যে, ছোট ঘুমের জন্যে। সুন দ্য হেয়ার ওয়াজ অ্যাসলিপ, খুব তাড়াতাড়ি খরগোশ ঘুমিয়ে পড়ল। আন্ডার আ ট্রি, একটি গাছের নিচে। নেক্সট টু দ্য পাথ, পথের পাশে একটি গাছের নিচে শীঘ্রই খরগোশটি ঘুমিয়ে পড়ল। দ্য টর্টিস ওয়াকড স্ট্যাডিলি, টর্টিস হাঁটল। স্ট্যাডিলি শব্দের অর্থ ধীরভাবে, হ্যাঁ, কিন্তু নিয়মিতভাবে। নিয়মিতভাবে কিভাবে বোঝাচ্ছে? দৃঢ়ভাবে কিন্তু নিয়মিতভাবে, মানে সে যেই নিয়মে হাঁটছিল সেই নিয়মটা সে ধরে রেখেছিল। একটু ওই দিকে তাকানো, এই দিকে তাকানো, একটু বসা, কিছু খাওয়া, এ টাইপের কোনো কিছু সে করেনি। সেই যে কাজটা করছিল সেটা নিয়মিতভাবেই করে যাচ্ছিল এবং দৃঢ়ভাবেই করে যাচ্ছিল। এটার ইংলিশটাই হলো স্ট্যাডিলি, অন অ্যান্ড অন, একটানা বিরামহীনভাবে, এটা বোঝাচ্ছে। তাহলে দ্য টর্টিস ওয়াকড স্ট্যাডিলি অন অ্যান্ড অন। হি ডিডেন্ট স্টপ, সে থামেনি। সোন, খুব শীঘ্রই। হি পাস্ট, সে পার হয়ে গেল। কাকে? দ্য স্লিপিং এয়ার, খরগোশকে।
ঘুমন্ত খরগোশকে, দ্য স্লিপিং হেয়ার মানে এখানে ঘুমন্ত খরগোশকে বোঝাচ্ছে। দ্য এর স্লেপ্ট ফর অ্যান আওয়ার, খরগোশটা ঘুমিয়েছিল প্রায় 1 ঘন্টা। ওয়েন হি ফিনালি woke up, যখন শেষ পর্যন্ত সে জেগে উঠল। হি looked at the finish line, সে তাকালো ফিনিশ লাইনের দিকে। হি couldn't believe his eyes, সে তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। Tortoise was almost at the finish line, কাছিমটা প্রায় ফিনিশ লাইনের পৌঁছে গেছে। দ্য এর ran as fast as he could, খরগোশটি দৌড়ালো যত দ্রুত সে পারল। বাট ইট ওয়াজ টু লেট, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। দ্য টর্টয়েস ক্রসড দ্য ফিনিশ লাইন, কাছিমটা ফিনিশ লাইন পার হয়ে গেল। অ্যান্ড ওন দ্য কম্পিটিশন, এবং জিতে গেল প্রতিযোগিতায়। দ্য এর ওয়াজ ফিউরিয়াস, খরগোশটি খুবই রেগে গেল। দ্য টর্টয়েস লুকড ব্যাক, কাছিমটি পেছনে ফিরে তাকালো। অ্যাট দ্য হেয়ার, খরগোশের দিকে। অ্যান্ড স্মাইল, এবং হাসলো। দেন হি সেড, তারপর সে বলল, স্লো বাট স্টেডি, ধীরে হলেও দৃঢ় চেষ্টা উইন্স দ্য রেস, জয় এনে দেয়। প্রিয় সবাই, তোমাদের ভিডিও শেষ হওয়ার পর তোমরা ঠিক কমেন্ট সেকশনে 2টা অ্যাক্টিভিটি পাবে আলাদা আলাদা করে। এখানে প্রথম যে অ্যাক্টিভিটিটা, আমরা ঠিক যেইভাবে তোমাদের লেকচারটা সাজিয়েছিলাম, ক্লাসটা সাজিয়েছিলাম, দেখো এখানে আলাদা আলাদা যেভাবে তোমাদেরকে আমরা বুঝিয়েছি পার্ট বাই পার্ট ভাগ করে, ঠিক সেভাবেই বাংলা অংশটুকু ওখান থেকে কালেক্ট করে এখানে নিয়ে এসছি। এখানে দেখো প্রথম কলামে বাংলা অংশটা এবং সেকেন্ড কলামে হচ্ছে তোমাদের ইংলিশ কলামটা। এখন বাংলা কলাম থেকে তুমি ঠিক ইংলিশ কলামটা তুমি বসাবে। এটা করতে গেলে তোমার একই সাথে প্রতিটা শব্দের অর্থ যেভাবে জানবে এবং স্পেলিং সহকারে তুমি সেটা প্রয়োগ করতে পারবে। এভাবে যখন সেন্টেন্সের পার্ট বাই পার্ট তুমি আয়ত্ত করতে পারবে, এটা তোমাকে আল্লাহর রহমতে ভবিষ্যতে অনেক বেশি ইংলিশে অ্যাডভান্স হয়ে যেতে পারবে তুমি। এবং আমাদের দ্বিতীয় যে অ্যাক্টিভিটি, সেটা হলো গুগল ফর্ম। এখানে গুগল ফর্মের একটা লিঙ্ক তোমরা পাবে। সেই লিঙ্কটা ওপেন করলে ঠিক এই ইন্টারফেসটা তোমরা পেয়ে যাবে। এখানে প্রথমে তুমি তোমার নাম লিখবে, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিবে, স্কুলস নেম দিবে, এই যে দেখো তোমার স্কুল নেম, ক্লাস, এবং এরপর তোমার অ্যাক্টিভিটিটা শুরু হবে। এখানে প্রথম 1 থেকে 10 পর্যন্ত থাকবে ভোকাবুলারির উপর। যেমন ফার্স্ট টেস্টের সিনোনিম বলো। যখন তুমি সিনোনিমটা খুঁজে পাবে, তুমি একই সাথে শুধু উত্তরটা তুমি বসাবে চলবে না, এখানে খুঁজে দেখবে নতুন কোনো শব্দ তুমি পাচ্ছ কিনা। যেমন উইকেস্ট, উইক মানে দুর্বল, উইকেস্ট মানে সবচেয়ে দুর্বল, টল মানে লম্বা, টলেস্ট মানে সবচেয়ে বেশি লম্বা। এইভাবে অনেক শব্দের সাথে তুমি পরিচিত হতে পারবে। শুধু অ্যান্সার করে দিয়েছ, তোমার কাজ শেষ, ব্যাপারটা এরকম না। তুমি চিন্তা করবে, এখানে প্রতিটা শব্দের মিনিং তুমি জানবে। 1 থেকে 10 পর্যন্ত আমরা এখানে ভোকাবুলারি সেট করেছি এবং 11 থেকে 20 পর্যন্ত আমরা এখানে তোমাদের স্টোরি রিলেটেড যে কোয়েশ্চেনগুলো সেটা তোমাদেরকে দিয়েছি। যেমন আমরা যদি 11 নাম্বারে যাই, যেমন ওয়াই ডিড দ্য হেয়ার লাফড অ্যাট দ্য টর্টয়েস, কেন খরগোশ কাছিমকে নিয়ে হাসাহাসি করেছিল, কেন করেছিল। তুমি প্রত্যেকটা সেন্টেন্স পড়বে ঠিক যেইভাবে এর আগে পড়েছো, এটার অর্থ কী সেটাকে সেই অর্থ থেকে আবার ইংলিশ তুমি কীভাবে করতে পারো কি না চেষ্টা করবে। এইভাবে প্রতিটা অ্যাক্টিভিটি থেকেই তুমি তোমার স্পিকিং, তুমি তোমার রাইটিং সব কিছু আয়ত্ত করতে পারবে। তো এখান থেকে প্রতিটি অপশন, যেমন তোমার নাম, তোমার স্কুল নেম, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমার ক্লাস ফিল আপ করবার পর তুমি এখান থেকে সঠিক উত্তরটা চুজ করবে। চুজ করবার পর 1 থেকে 20 পর্যন্ত কমপ্লিট হয়ে যাবার পর তুমি নিচে সাবমিট অপশনে যখন প্রেস করবে, সেই কপিটা আমাদের কাছে চলে আসবে এবং একই সাথে তুমি তোমার স্কোরটা দেখতে পাবে, তুমি কয়টা সঠিক উত্তর দিতে পেরেছো। এবং সঠিক উত্তরটা কী হবে,
ভুল যেটা ছিল সেটার সঠিক উত্তর কী হবে সেই কপিটা আমরা আবার তোমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাকে ফিরিয়ে দিব। তো এইভাবে আমাদের প্রতিটা আয়োজন থাকবে, আমাদের প্রতিটা ভিডিওতে এরকম অ্যাক্টিভিটি থাকবে। শুধু ভিডিও করে তুমি শুনলে হবে না, তুমি নিজেকে জাস্টিফাই করার একটা সুযোগ আমাদের এই চ্যানেলে পাচ্ছ। তো আজকে এইটুকু। আল্লাহ হাফেজ।